অ্যাডোবি ইলাস্ট্রেটর নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা শেপার টুলের ব্যবহার দেখাবো। তো শেপার টুলের শর্টকাট হচ্ছে যে শিপ প্লাস এন। তো শেপার টুলের কাজ হচ্ছে শেপ তৈরি করা। আমরা বিভিন্ন শেপ টুলের কাজ অলরেডি দেখিয়েছি, যেমন ইলিপস টুল, পলিগন টুল, রেক্টেঙ্গেল টুল, এগুলো দিয়ে বিভিন্ন ধরনের স্পেসিফিক শেপ তৈরি করা যায়। আপনি শেপার টুল দিয়ে ড্র করে বিভিন্ন ধরনের শেপ তৈরি করতে পারেন। যেমন আমি যদি একটা ইলিপস শেপ তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ড্র করব, এটা ইলিপস শেপ তৈরি হয়ে যাবে। আমরা যদি একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করতে যাই, সেক্ষেত্রে আমরা এখানে ড্র করব, এটা রেক্টেঙ্গুলার শেপ তৈরি হবে। এবং আমরা যদি এখানে একটা পলিগন শেপ তৈরি করতে যাই, এভাবে করে জাস্ট ড্র করব, যখন প্রয়োজন হবে জাস্ট আমরা এখানে ড্র করব, এভাবে করে একটা পলিগন শেপ তৈরি হয়ে গেল। তো এইভাবে করে আপনি অনায়াসে বিভিন্ন ধরনের শেপ আপনি তৈরি করতে পারেন। এখন আমি যদি চাই এই শেপটাকে আমরা দুইটা শেপকে একটা শেপে পরিণত করতে, সেক্ষেত্রে আমরা এখানে কি করব, আমরা সিলেকশন টুল সিলেক্ট করে আমরা এই ইলিপস টুলটাকে আমরা কপি করে নিয়ে নেব, এখানে আমরা বসিয়ে দেবো। এখানে দুইটা শেপ, এই দুইটা শেপকে আমরা একটা শেপে রূপান্তরিত করব। যেমন আমরা শেপার টুলটা সিলেক্ট করে এখানে জাস্ট আমরা ড্র করে দেব এখানে। এখন এটা দুইটা শেপ একটা শেপে পরিণত হলো। এখন আমরা যদি মুভ করার চেষ্টা করি, সিলেকশন টুল সিলেক্ট করে আমরা মুভ করার চেষ্টা করলে দেখবো এটা একসাথে মুভ হচ্ছে, দুটো শেপ একটা শেপে পরিণত হলো। এখন আমরা চাইলে ভিতরে আরও একটু কাস্টমাইজ করতে পারি, যেমন শেপার টুল সিলেক্ট করে আমরা জাস্ট এখানে আরেকটু ড্র করলে এটা চলে যাবে। এখন এটা পূর্ণাঙ্গ একটা শেপ তৈরি হয়ে গেল। তো এরকম কোনো শেপ যখন তৈরি করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে এইভাবে শেপগুলো তৈরি করতে পারেন। এবং এই যে আমরা শেপগুলো তৈরি করলাম, এই শেপগুলোকে বিভিন্ন শেপে আমরা রূপান্তরিত করতে পারবো। সেক্ষেত্রে আমরা ইফেক্টে চলে যাব, এখান থেকে আমরা ডিস্টোর্টে চলে যাব, এখানে পুকারে চলে যাব, এখান থেকে জাস্ট আমরা কিছু পার্সেন্টেজ এখানে বাড়াই দিব। সেক্ষেত্রে আমরা দেখব যে এটা ফুলের মতো একটা শেপ তৈরি হয়ে গেল। আপনি যদি এরকম কোনো শেপ তৈরি করতে চান, সেক্ষেত্রে এভাবে অনায়াসে শেপটা তৈরি করতে পারেন। এরপরে আমরা দেখব এখানে পেন্সিল টুল আছে। পেন্সিল টুলের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ড্র করা, পেন্সিলে বিভিন্ন আর্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো আপনি যেমন অনেক সময় আমরা সিগনেচার করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এই পেন্সিল টুলের ব্যবহারটা আমরা করতে পারি। তো জাস্ট আমরা এখানে ড্র করব। এখানে আমাদের কিছু সেটিংস আমরা এখানে দেখতে পাবো। যেমন প্রথমে আমরা এখানে ফ্যাডিলিটি দেখতে পাবো। এটা হচ্ছে আপনি যত এটা বাড়াই দিবেন তত এটা স্মুথ হবে। যেমন আমি যদি এখান থেকে এরকম আমি যদি কিছু ড্র করি, সেক্ষেত্রে দেখব খুব একটা স্মুথ হয় না। এখন আমি যদি এখানে একটু বাড়াই দিই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা খুব একটি স্মুথ হয়েছে। এখন আপনি যদি এটাকে আরও বেশি স্মুথ করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা স্মুথ টুল আছে, এটা ক্লিক করবেন, এখানে জাস্ট আপনি ড্র করবেন, এটা আরও স্মুথ হয়ে যাবে। আপনার যদি কোনো শেপ বা কোনো পাথকে যদি আপনারা স্মুথ করতে চান, সেক্ষেত্রে আপনি এটাকে স্মুথ করতে পারেন। যেমন আমার এই শেপটা, এই পাথটা যদি আমি আরও স্মুথ করতে যাই, সেক্ষেত্রে আমরা এই স্মুথ টুলটা সিলেক্ট করে আমরা জাস্ট এখানে ড্র করব। দেখতে পাচ্ছেন এটা আমাদের খুব স্মুথ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা আরও পেন্সিল টুলে আরও কিছু সেটিংস এখানে বাদ পড়ে গেছে। যেমন আমাদের এখানে ফিল এ নিউ পেন্সিল স্ট্রোক, এখানে আমরা যদি এটা ক্লিক করে নিই, সেক্ষেত্রে আমাদের এখানে যে ফিল কালারটা আমরা দিয়ে দিব, এই ফিল কালারটা আমরা যখন আমরা কোনো ড্র করব, সেক্ষেত্রে এই ফিল কালারটা এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি যদি ফিল কালারটা না চান, সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট টিকটা তুলে দিবেন। এর বেশি কিছু আর লাগে না, এখানে যে সেটিংগুলো আছে এগুলো লাগে না। আর আপনি যদি চান যে এখানে রিসেট করবেন, সেক্ষেত্রে আপনি এখানে রিসেট বাটন ক্লিক করলে এটা আগের মতো হয়ে যাবে। আপনি জাস্ট ওকে করে দিবেন, এরপর আপনি ড্র কাজটা করতে পারবেন। এরপর বাকি অপশনগুলো আমরা দেখব। এখানে আরও আছে পাথ ইরেজার টুল। ইরেজার মানে তো বুঝতে পারতেছেন যে আপনি মোছার কাজে ব্যবহার করবেন। আপনি পেন্সিল দিয়ে কোনো কাজ করছেন, এখন ওটা মুছবেন। সাপোজ আমি এই পাতা তৈরি করছি, এখানে আমি এই জায়গাটা মুছে ফেলবো, আমরা এটা মুছে ফেলতে পারবো। মোছার কাজটা ইরেজার টুলটা করবে, এটা বোঝানোর কিছু নাই। এরপরে আমরা বাকি অপশনটা দেখব জয়েন টুল। জয়েন হচ্ছে যে আপনি এখানে কোনো একটা পাথ তৈরি করছেন, সাপোজ আমি এখানে একটা শেপ তৈরি করব, এখানে একটা পাথ তৈরি করলাম, এখান দিয়ে একটা পাথ তৈরি করলাম। এখন আমি একটু জুম করে দেখব। এখন এই একটা পাথ, এই পাথ দুটাকে আমরা কি করব, জয়েন করব। জয়েন করার জন্য আমাদের এই জয়েন টুলটা প্রয়োজন হবে। আমরা কাজের ক্ষেত্রে খুব বেশি এই টুলটা ব্যবহার করে থাকি। আমরা জাস্ট এখানে ড্র করব, এটা জয়েন হয়ে যাবে, এভাবে জয়েন হয়ে যাবে। অথবা আপনি চাইলে সিলেকশন করে কন্ট্রোল জে প্রেস করবেন, এটা জয়েন হয়ে যাবে, এভাবে জয়েন হয়ে যাবে।
আর আপনি যদি এখানে ড্র করেন সেক্ষেত্রে একটা শেপ অনুযায়ী এটা জয়েন হবে। যেমন আমি যদি জয়েন টুলটা সিলেক্ট করে এখানে একটা ড্র করে সেক্ষেত্রে একটা কোণা বের করে এটাকে জয়েন করে দিবে। অথবা আপনি যদি কন্ট্রোল জে প্রেস করেন সেক্ষেত্রে আপনি কোণাটা পাবেন না, আপনাকে জাস্ট কোনো রকমে জয়েন করে দিবে। অথবা আপনি দেখতেছেন আপনার একটা শেপ তৈরি করলেন। আচ্ছা, আমি এখানে শেপ তৈরি করে দেখাই। যেমন আপনি এখানে একটা শেপ তৈরি করলেন, এখন কোনো কারণে মনে হচ্ছে যে এখানে এইটা জয়েনটা মিলে নাই, সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট জয়েন টুলটা সিলেক্ট করে জাস্ট এখানে এটাকে ড্র করে দিবেন। এভাবে ড্র করে দিবেন, এটা আপনার জয়েন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আজকের টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।